রায়বাহাদুর তারকচন্দ্র দাস জাজ ছিলেন তখনকার দিনের ইংরেজ আমলে। যদিও তার আসল নাম তারকচন্দ্র দাস ছিল না, তার আসল নাম ছিল তারকচন্দ্র দাশগুপ্ত। তো ওনার এই জাতপাতের জিনিসটা একদমই পছন্দ ছিল না, সেই কারণেই উনি এই গুপ্তটাকে পরিত্যাগ করেছিলেন, করে দাস নামটা রেখেছিলেন। আর তার স্ত্রী, তার নাম ছিল মোহিনী দেবী। মোহিনী দেবী তখনকার দিনের ন্যাশনালিস্ট ছিলেন এবং এই মহিলা আত্মরক্ষা সমিতির প্রেসিডেন্টও ছিলেন। তার ছেলে খগেন্দ্রচন্দ্র দাস বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াতেন, কিন্তু পড়াতে পড়াতে উনি অ্যান্টি ব্রিটিশ আন্দোলনের সাথে যুক্ত। সেই খবর পৌঁছয় তার বাবার কাছে এবং তিনি তাকে বাইরে যাওয়ার জন্য অনুরোধ করেন। এবার একটি পরীক্ষা দিয়ে তাতে স্কলারশিপ পেয়ে উনি চলে যান ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলেতে। সেখানে কিছুদিন পড়ার পরে উনি আবার ট্রান্সফার্ড হন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, সেখানে কেমিস্ট্রি নিয়ে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হন, হয়ে আবার জাপান যান আরও বেশি পড়াশুনো করার জন্য। কিন্তু ফিরে এসে উনি আন্দোলনটার সাথে যুক্ত ছিলেন, কিন্তু একটু অন্যভাবে যুক্ত ছিলেন। সেই গল্পটাই আজকে আমরা শুনব। উনি এসে একটি কোম্পানি ফর্ম করলেন যার নাম হচ্ছে সিসিসি, ক্যালকাটা কেমিক্যাল কোম্পানি। নামটা হয়তো চেনা চেনা লাগছে না, কিন্তু এরপরে যদি এদের কিছু প্রোডাক্ট বলি তাহলে আপনাদের একদম সঙ্গে সঙ্গে মনে পড়ে যাবে, কারণ এই প্রোডাক্টগুলো তখনকার দিনে, মানে এই কোম্পানিটা 1916 খ্রিস্টাব্দে এস্টাবলিশড, তার কিছুদিন পর থেকেই পুরো সাউথ ইস্ট এশিয়ায় এই নামের প্রোডাক্টগুলো সব থেকে ভালো রিকল ছিল। মানে লোকেরা ইমিডিয়েটলি এই প্রোডাক্টের নামগুলো চিনতে পারবেন। আমরা আজকের ডেটেও নামগুলো রিলেট করতে পারবো। মার্গো সাবান, নিম টুথপেস্ট আর ল্যাভেন্ডার ডিউ ট্যালকাম পাউডার, এই কটা ছিল। এটা কেন? আবার ওই স্বদেশী আন্দোলনের সাথেই ব্যাপারটা কোনো একটা জায়গায় যোগ আছে। কি যোগ? স্বদেশী আন্দোলনটা মূলত যেই কারণে করা হয় সেটা হচ্ছে যে আমরা বিদেশি পণ্য ব্যবহার করব না বা বিলেতি পণ্য ব্যবহার করব না, আমরা ভারতীয় পণ্য ব্যবহার করব। স্বদেশী আন্দোলনটা খুব বেশি দিন না চলার একটা খুব বড় কারণ হচ্ছে যে আমাদের দেশীয় যেই পণ্যগুলো উৎপাদন করা হতো তার দাম এতটাই বেশি হতো যে বাকি লোকেরা সেটাকে আর ব্যবহার করতে পারতেন না, কারণ বিলেতি পণ্যের দাম প্রযুক্তিগত কারণে অনেক কম ছিল। এখানেই খগেন্দ্রচন্দ্র দাসের সার্থকতা। তার কারণ উনি যে টেকনোলজিগুলো আনলেন তাতে উনি প্রচণ্ড কম খরচে টেকনোলজির সাথে সেটাকে উনি সাইন্টিফিক্যালি আয়ুর্বেদিক তত্ত্ব দিয়ে এই প্রোডাক্টগুলো বানালেন, যেটা প্রচণ্ডভাবে প্রচলিত হলো এবং সবাই এই সাবান বা এই পেস্ট বা এই পাউডার ব্যবহার করতে পারতেন। এবং এই ব্র্যান্ডটা ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল ব্র্যান্ড ছিল ইন্ডিয়াতে এফএমসিজিতে। আমরা এখন যেটাকে এফএমসিজি বলি, মানে ফার্স্ট মুভিং কনজিউমার গুডস, সেটাতে এটা বিলেতি বা বিদেশি যে কোনো এফএমসিজি প্রোডাক্টের সঙ্গে তুলনীয় ছিল। এবং শুধু ভারতে নয়, ভারতের বিভিন্ন জায়গায় ফ্যাক্টরি তো ছিলই, যেমন কলকাতায় ফ্যাক্টরি ছিল তেমন তামিলনাড়ুতেও ফ্যাক্টরি ছিল। শুধু তাই নয়, এটা পুরো ইন্ডিয়া ওয়াইড ডিস্ট্রিবিউশন হতো এবং ইন্ডিয়ার বাইরেও ডিস্ট্রিবিউশন হতো। সিঙ্গাপুরে দেয়ার ওয়াজ এ ডিস্ট্রিবিউশন সেন্টার যেখান থেকে পুরো সাউথ এশিয়ায় এই প্রোডাক্টটা চলতো। এবং এই কোম্পানিটা বহুদিন ধরে চলেছে, এই ব্র্যান্ডগুলো আমরা বহুদিন ধরে মনে রেখেছি। প্রসঙ্গত এটা বলা দরকার যে এই খগেন্দ্রচন্দ্র দাস তিনি বহুদিন ফিলান্থ্রপিক কাজ করেছেন এবং এই ফিলান্থ্রপিক কাজটা ছিল যে উনি প্রচুর যুবকদেরকে উদ্বুদ্ধ করতেন এন্টারপ্রেনারশিপে আসতে। অনেক জায়গায় টাকা দিতেন যাকে আমরা সিড মানি বলি, যাতে কেউ একটা ব্যবসা শুরু করতে পারে, এবং উনি ওই সিড মানির যে উনি ফেরত পাবেন সেই কথাটাও কখনো মাথায় রাখতেন না। সিড মানিটা ডুবতে পারে সেটা ভেবেও উনি পয়সা দিতেন। প্রসঙ্গত এটা বলা দরকার যে আমরা এই যে ব্রিটিশদের এগেনস্টে যুদ্ধ করেছি সেটা ব্যবসা করেও অনেকে যুদ্ধ করেছে। আসলে ব্যবসা করেও যুদ্ধ করা যায় এবং এইভাবেও বেঁচে থাকা যায়।